আগের ক্লাসটিতে আমরা ত্রিকোণমিতিক যে রেশিওগুলো আছে ছখানা, এই ছখানা ত্রিকোণমিতিক রেশিও সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছিলাম। আজও একটু মনে করে দেবো এই যে ছখানা ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো, এবং তারপর এই যে আমাদের সূক্ষ্মকোণ যেটা থিটা আমরা ধরেছিলাম, সেই থিটার মান যদি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি হয়, এই মানগুলোর জন্যে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান কি হবে সেগুলো আমরা আজকে নির্ণয় করে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে একবার মনে করে নেব যে অনুপাতগুলি আমরা কি কি পেয়েছিলাম। ধরো একটি সমকোণী ত্রিভুজ যার একটা সূক্ষ্ম কোণ, আমরা একটা কোণ সূক্ষ্ম কোণ নিয়েছি যেটাকে আমরা থিটা লিখেছি, এখানে দেখতে পাচ্ছ। তো থিটা কোণটির সম্মুখের যে বাহুটি, সেই বাহুটিকে আমরা লম্ব বলেছিলাম, এবং 90 ডিগ্রি কোণটির যে বিপরীতে যে বাহুটি থাকে সেটিকে আমরা অতিভুজ বলেছিলাম, এবং অপর আরেকটি বাহুকে আমরা ভূমি বলেছিলাম। ঠিক আছে, তো এই যে ত্রিকোণমিতিক রেশিও যেগুলো ছিল সেগুলোকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছিল যে থিটা কোণটিকে যদি স্থির রাখা হয় তাহলে এই কোণটির সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজটির লম্ব এবং অতিভুজ, এই যে দুটি বাহু, এই দুটি বাহুর অনুপাতকে আমরা বলেছিলাম সাইন থিটা। ঠিক আছে, এবং অতিভুজ এবং লম্বের যে অনুপাত সেটিকে বলা হয়েছিল কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে পরস্পর অনন্যক। একই রকমভাবে ভূমি এবং অতিভুজ এই দুটি বাহুর অনুপাতকে বলা হয়েছিল কস থিটা, এবং ঠিক তার অনন্যকটিকে বলা হয়েছিল সেক থিটা, যেটা ছিল অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এরপর দেখো ট্যান থিটা পেয়েছিলাম লম্ব এবং ভূমি এই দুটি বাহুর অনুপাত, এবং এর অনন্য কট থিটা ছিল ভূমি এবং লম্ব এই দুটি বাহুর অনুপাত। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে থিটা, এই যে সূক্ষ্ম কোণটি, এই সূক্ষ্ম কোণটির মান যদি এগুলো হয়, এগুলোকে আদর্শ কোণ বলা হয়। লক্ষ্য করে দেখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কোণগুলিকে আদর্শ কোণ বলা হয়। তো এই আদর্শ কোণগুলির জন্য এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো, এই অনুপাতগুলোর মান কি হবে সেটা আমরা প্রথমে নির্ণয় করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা 45 ডিগ্রি যে কোণটি তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটিকে আগে দেখি যে এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি হয়। ঠিক আছে, তারপর আমরা একে একে প্রত্যেকটি কোণ, অর্থাৎ এই যে আদর্শ কোণগুলো আছে এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, আমরা একটা প্রথমেই সমকোণী, একটা আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো, তো এটাকে আমরা বি দিয়ে দিচ্ছি, এই বিন্দুটিকে আমরা এ দিচ্ছি, এই কোণটিকে আমরা 90 ডিগ্রি ধরছি, আর এই শীর্ষবিন্দুটি হচ্ছে সি। এখন দেখো, এটাকে আমরা নিয়েছি সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই যে দুটো বাহু এ বি এবং বিসি, এই দুটো বাহুকে আমরা সমান ধরছি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো এই দুটো কোণ কিন্তু সমান হয়ে যাবে, মানে এই কোণটা এবং এই কোণটা দুটো কোণই হয়ে যাবে সমান। কারণ আমরা জানি যে ত্রিকোণমিতি, যে কোনো ত্রিকোণমিতির ক্ষেত্রে যে একটি সূক্ষ্মকোণকে ধরে কাজ করা হয়। তো লক্ষ্য করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা যদি 90 হয় তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের যোগফল হয়ে যাবে 90 ডিগ্রি। যেহেতু আমাদের এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটি এবং এই কোণটি প্রত্যেকটির মানেই হয়ে যাবে কত করে, 45 ডিগ্রি করে। ঠিক আছে, কারণ দেখো 45, 45-এ 90, আর 90 হচ্ছে 180। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই বাহুটি যদি মনে করো এ একক হয় তাহলে নিশ্চয়ই এই বাহুটিও হবে এ একক। তাহলে সেক্ষেত্রে এসি কত হয়ে যাবে? তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে হয়ে যাবে কত, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই দুটোর মানে আমরা এ একক করে ধরে নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2a² ঠিক আছে, তাহলে এসি সমান কত, এসি সমান হচ্ছে 2a² বর্গমূল। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে √2 × a। তাহলে এই যে এসির মানটি হয়ে যাবে
√2 × a। ঠিক আছে, এখন দেখো আমি এটাকে মুছিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিলে যে এসির মানটা আমরা কি করে বের করলাম। এবার দেখো যেহেতু আমরা এ কোণটিকে নিয়ে আমরা কাজ এখানে করব 45 ডিগ্রি কোণটিকে নিয়ে, তাহলে এর যে সম্মুখের বাহু মানে বিসি এটাই হয়ে যাবে লম্ব। ঠিক আছে, এবং 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু এটি হয়ে যাবে অতিভুজ। আর এ বিটা তাহলে কি হয়ে যাবে? ভূমি। ঠিক আছে, ঠিক তোমরা দেখো এই ত্রিভুজটির মতোই আমরা ধরে নিয়েছি, শুধু থিটার জায়গাতে 45 পাবো। তাহলে এখান থেকে যেটা আমরা সাইন থিটা বলছিলাম, তাহলে এখানে কত বলবো? এখানে অবশ্যই বলবো সাইন 45, কারণ থিটার জায়গাতে আমাদের 45 হয়ে যাবে। তাহলে সাইন 45 আমাদের দেখো এটা কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ। কারণ সাইনের 45 কোণের সাপেক্ষে যে অনুপাতটি কি হয়? লম্ব এবং অতিভুজ এই দুটি বাহুর অনুপাত। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি লম্বটা কত? লম্বটা হচ্ছে এ, আর অতিভুজটা কত? √2a। ঠিক আছে, লক্ষ্য করে দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো সাইন 45-এর মান হয়ে যাচ্ছে কত? এটা দেখো কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1/√2। ঠিক আছে, এখন দেখো সাইন 45 বেরিয়ে গেলেই তুমি কোসেক 45টা অবশ্যই খুব সহজে বের করে নিতে পারবে। কারণ লক্ষ্য করো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক তার উল্টো, এটাকে অনন্যক বলা হয়। তাহলে এটা হয়ে যাবে কত? 1/√2কে যদি উল্টে দেওয়া হয় যে সংখ্যাটি পাওয়া যাবে, তাহলে অবশ্যই হয়ে যাবে কত? √2। অথবা তুমি এরকমও করতে পারো যে কোসেক 45 মানে কত আমরা জানি। লক্ষ্য করো কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজটা কত আছে দেখতেই পাচ্ছ, অতিভুজ হচ্ছে √2a আর লম্বটা হচ্ছে a। দেখো এ এবং এ কেটে যাচ্ছে, দেখো সেই √2 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কোসেক 45-এর মান এখান থেকে পেয়ে গেলাম, সাইন 45-এর মান আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা ওই কোণটির কসের মান বের করব। ঠিক আছে, তাহলে কস 45 মান কত? লক্ষ্য করে দেখো কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা কত দেখতে পাচ্ছি আমরা? ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে √2a। ঠিক আছে, তাহলে দেখো এ কেটে পড়ে এর মান হয়ে যাচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে বলো তো সেক 45 কত হবে? দেখো সেক 45 মানে দেখো সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত আছে দেখতেই পাচ্ছ, অতিভুজ হচ্ছে √2a বাই ভূমি, ভূমি মানে দেখো এ। ঠিক আছে, দেখো আবার এ কেটে যাচ্ছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে √2। তাহলে দেখো আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমরা 4টির মান বের করে নিয়েছি। এরপর পড়ে আছে ট্যান, তাহলে ওই কোণটির ট্যানের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে? ট্যান 45। হুম, মানে ওই কোণটির ট্যানের মান। তাহলে দেখো ট্যান 45 মানে আমরা কি শিখেছি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব বলতে আমাদের আছে কত? এ, আর ভূমি বলতে কত আছে? এ। তাহলে দুটো কাটলে হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে ট্যান 45-এর মান হয়ে যাচ্ছে কত? 1। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কট 45। ঠিক আছে, তাহলে কট 45 মানে কি? কট 45 মানে দেখতে পাচ্ছ তুমি ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি এবং লম্ব এই দুটি বাহুর অনুপাত। তাহলে ভূমিটা দেখো এ আর লম্বটাও আছে এ, তাহলে এখানে a/a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এই যে মানগুলো আছে এই মানগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, অথবা এগুলোকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 এবং কট 45 ডিগ্রির মানও হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা যে একটু আগে বলছিলাম যে 6টি আমাদের আদর্শ কোণ আছে। ঠিক আছে, দেখো এক হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ এই যে 5টি আদর্শ কোণ আছে, এই আদর্শ কোণগুলির আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। তার মধ্যে দেখো আমাদের 45 ডিগ্রি কোণটির ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করে ফেলেছি। ঠিক আছে, তাহলে দেখো এই 45 ডিগ্রি কোণ ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখানে লিখেছি, এগুলিকে মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। এরপর আমরা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটি মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো আমরা কি করছি, একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। যেহেতু ত্রিভুজটি সমবাহু, তাহলে প্রত্যেকটি বাহুর হচ্ছে কি মান সমান। আমি ধরলাম এইটা হচ্ছে এ একক, এটা হচ্ছে এ একক,
আর বিসি বাহুটির পরিমাপও হচ্ছে এ একক। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এই যে এ বিন্দু, এই এ বিন্দু থেকে একটি লম্ব টেনে নেব, কারণ ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের মান বের করতে গেলে আমাদের একটি সমকোণী ত্রিভুজের দরকার হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটি 90 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি, অর্থাৎ এডিটা হয়ে যাচ্ছে বিসি বাহুর উপরে লম্ব। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটিরও মান হয়ে যাবে কত? 60 ডিগ্রি। এখন এই কোণটিকে যদি আমরা ওই সূক্ষ্ম কোণটি ভাবি, এই যে থিটা, তাহলে ঠিক তার বিপরীতে যে বাহুটি আছে, অর্থাৎ সূক্ষ্ম কোণের বিপরীতে যে বাহুটি আছে, অর্থাৎ সূক্ষ্ম কোণের সম্মুখে যে বাহুটি আছে, ওই বাহুটিকে আমরা বলবো লম্ব। ঠিক আছে, আর 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটি থাকে অর্থাৎ এসি, এটিকে বলা হয় তোমরা জানো অতিভুজ, আর অবশিষ্ট বাহুটিকে বলা হচ্ছে ভূমি। অর্থাৎ দেখো এখানে এই যে ত্রিভুজটি দুটো ভাগে ভাগ হয়ে গেল, সেখানে দুটো ত্রিভুজ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে এ ডি সি। আমি এখন এডিসি ত্রিভুজটির কথা বিবেচনা করছি। ঠিক আছে, এখন একটা জিনিস ভাবো, এখানে কিন্তু যখনই তুমি লম্বটি টানবে এডি, হুম, এডি যখনই তুমি বিসির উপরে লম্বটি টেনে নেবে, তখন কিন্তু বিসি যে বাহুটি, এটি কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে তুমি অবশ্যই বিডি আর ডিসি এখানে সমান পেয়ে যাবে। এবং কত করে পাবে? যেহেতু আমাদের বিসি বাহুটির দৈর্ঘ্য এ একক, তাহলে দৈর্ঘ্যটা দুটোরই হয়ে যাবে a/2 করে। ঠিক আছে, বেশ, এখন আমরা এই 60 ডিগ্রি কোণের এই ত্রিকোণমিতিক রেশিওগুলো বের করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমরা সাইন 60 বলবো। হুম, তাহলে সাইন 60 এটা কত? লক্ষ্য করো, আমরা জানি যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মানটি কিন্তু আমাদের চাই, যেটা হচ্ছে এ ডি, আর অতিভুজটা তো আমাদের এ বলাই আছে, এটা আমরা ধরে নিয়েছিলাম যেহেতু ত্রিভুজটি হচ্ছে সমবাহু। এখন দেখো, যেহেতু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এডিসিটা, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে এডি স্কোয়ার, লক্ষ্য করো, এডি স্কোয়ার তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ডিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদের এডি এর মানটি খুব দরকার আছে। ডিসি, দেখো ডিসির মানটা তো a/2, তার হোল স্কোয়ার মানে হয়ে যাচ্ছে a²/4, আর এসি, এসি মানে হচ্ছে এ, তার স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এডি স্কোয়ার ইকুয়াল টু a² - a²/4, তাই তো? এটা যদি বিয়োগ করার কত হবে? 4a² থেকে a² বাদ দিলে হয়ে যাবে 3a²/4। ঠিক আছে, তাহলে বলো দেখি এখান থেকে এডি কত হয়ে যাবে? দেখো এখান থেকে তুমি এডি পেয়ে যাবে তাহলে 3a²/4, এটার বর্গমূল। তাহলে 3টা হয়ে যাবে কত? √3, a² বর্গমূল হয়ে যাবে a, আর নিচে আছে 4, তার বর্গমূল হয়ে যাবে কত? 2। তাহলে এডির মান দেখো আমরা পেয়ে যাচ্ছি √3a/2। তাহলে এই যে এডি, এই এডিটা হয়ে যাবে তাহলে কত? এডিটা হয়ে যাবে √3a/2। ঠিক আছে, বেশ, তাহলে এটা আমরা এখান থেকে মুছে দিচ্ছি। এবার চলে আসো সাইন 60 ডিগ্রি, যেটা আমরা বের করছিলাম এডি। তাহলে এই এডির মানটি তুমি বসিয়ে দাও। এডি মানে কত? দেখতে পাচ্ছ √3a/2/a। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে সাইন 60 ডিগ্রির মান হয়ে যাচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে তুমি যদি কোসেক 60 ডিগ্রির মান বের করতে চাও, তাহলে আমরা আগেই বললাম, হয় তুমি কি করবে, অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করে দেবে, অথবা তুমি ভাবো যে সাইনেরই তো উল্টো, কারণ সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এই সংখ্যাটাকে উল্টে দিলেও হয়। তাহলে এটা চলে আসছে 2/√3। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে তুমি বলো তো এখান থেকে cos 60 কত হবে? cos 60 তাহলে কত? cos লক্ষ্য করে দেখো, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত আছে? ডিসি, ভূমি হচ্ছে ডিসি, আর ডিসি মানে হচ্ছে a/2, আর অতিভুজ, অতিভুজ মানে দেখো আছে এ। ঠিক আছে, তাহলে এটা এ কেটে পড়ে cos 60-র মান হয়ে যাচ্ছে হাফ। তাহলে আমরা জানি যে cos যদি ভূমি বাই অতিভুজ, তাহলে sec তো অতিভুজের ভূমি, ঠিক তার উল্টো। তাহলে sec 60-এর মান তুমি এখান থেকে কত পেয়ে যাবে? 1-2কে যদি উল্টে দেওয়া হয় তাহলে এটা পেয়ে যাবে কত? 2। ঠিক আছে, ব্যাস, এরপর আমরা চলে যাব tan 60। ঠিক আছে, তাহলে tan মানে আমরা কি দেখলাম? দেখো লম্ব বাই ভূমি।
ঠিক আছে, তাহলে এখানে লম্ব দেখতে পাচ্ছি আমরা কত আছে, লম্ব আসছে √3a/2। আর ভূমি কত আছে, ভূমি দেখো, ভূমি মানে হচ্ছে ডিসি, ডিসি মানে দেখো, ডিসি মানে হচ্ছে a/2। ঠিক আছে, এখন লক্ষ্য করো, দেখো এখানেও a/2, এখানেও a/2 কেটে যাচ্ছে, তাহলে এর মানটি আমি পেয়ে যাচ্ছি √3। ঠিক আছে, তাহলে দেখো ট্যান থিটা এবং কট থিটা এরা হচ্ছে পরস্পর অনন্য, কারণ ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমাদের cot 60 এর মান কিন্তু আমরা পেয়ে যাব, যদি এটাকে উল্টে দেওয়া হয়, তাহলে √3কে যদি উল্টে দেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, 1/√3। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে sin 60 √3/2, cosec 60 2/√3, cos 60 হাফ, sec 60 2, tan 60 √3 এবং cot 60 সমান 1/√3 মানগুলি পেলাম। এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, বেশ, এরপর দেখো আমাদের 45 তো হলো, 60 হলো, এরপর আমরা 30 ডিগ্রি যে কোণটি আছে, এই কোণটি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো তার মান আমরা বের করব। ঠিক আছে, তো এখান থেকে এটা বের করানো যাবে, একটু লক্ষ্য করে দেখো যে এটা যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি এই যে এডিসি যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটির একটি কোণ 90, তাহলে এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণের মানেই মানের যোগফল হয়ে যাবে 90। কিন্তু যেহেতু সি কোণটা 60 আমরা পেয়েছি, কারণ যেহেতু ত্রিভুজটা আমাদের সমবাহু ছিল, প্রতিটা কোণে 60 ছিল, তাহলে দেখো এই কোণটা 90, এই কোণটা 60, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে কত, 30। ঠিক আছে, তার মানে আমি বলতে চাইছি এই যে 30 ডিগ্রি যে কোণ, এই কোণটির সাপেক্ষে এরপর আমরা এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করে নেব। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা মুছে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধার জন্য। হুম, তাহলে দেখো আমরা জানি যে যে কোণটি নিয়ে আমরা কাজ করব তার সম্মুখে যে বাহুটি থাকে তাকে কি বলা হবে, তাকে লম্ব। তাহলে এখন আমাদের ডিসিটা হয়ে যাবে কি, লম্ব। ঠিক আছে, আর 90 ডিগ্রি কোণটির বিপরীতে যে বাহুটি থাকে তাকে বলা হচ্ছে অতিভুজ, অতিভুজে থাকলো। আর তাহলে এই যে কোণটি, হুম, অবশিষ্ট যে বাহুটি, সরি, তাহলে এই যে কোণ, এই কোণের বিপরীতে যে বাহুটি থাকে অর্থাৎ ডিসি, সেটাকে আমরা লম্ব বলি। 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটি থাকে তাকে আমরা কি বলি, অতিভুজ। আর অবশিষ্ট যে বাহুটি সেটিকে বলা হবে ভূমি। তাহলে আমাদের ভূমি হয়ে যাচ্ছে এক্ষেত্রে এটি। এরপর আমরা ওই 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমেই লিখে নেব sin 30। দেখা যাক এটা কত হয়, এই মানগুলি কিন্তু মনে রাখতে হবে, তাছাড়া অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, দেখো আমরা sin 30 অর্থাৎ 30 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইনের মান আমরা বের করব। তো লক্ষ্য করো যে সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ তোমরা দেখলে, তাহলে লম্ব মানে এখানে ডিসি, ডিসি মানে কত, ডিসি মানে হচ্ছে a/2। ঠিক আছে, আর অতিভুজ, অতিভুজ মানে দেখো এখানে আছে এ, তাহলে এ আর এ কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ। ঠিক আছে, তো সাইন 30 ডিগ্রি মান হয়ে গেল হাফ। তাহলে আমরা জানি যে সাইন যা হয় কোসেক হয় তার উল্টো, যেহেতু অনন্য, তাহলে এখানে কোসেক 30 এর মান হয়ে যাবে 1/2 উল্টো মানে হচ্ছে 2। ঠিক আছে, এরপর আমরা চলে যাব cos 30। ঠিক আছে, তো cos মানে আমরা কি জানি, cos মানে দেখো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি মানে কত আছে, ভূমি মানে আছে √3a/2 বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এ। তাহলে এখানে এ কেটে যাচ্ছে, তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে √3/2। আর কস এবং সেক হচ্ছে কি, পরস্পর অনন্য, তাহলে আমরা সেক মানে অতিভুজ বাই ভূমি না করে আমরা এই সংখ্যাটাকে উল্টে দিলেই আমরা sec 30 মান কিন্তু পেয়ে যাচ্ছি 2/√3। ঠিক আছে, এরপর চলে যাব আমরা tan 30। তাহলে ট্যান মানে আমরা কি দেখলাম, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব বলতে কত আছে, লম্ব বলতে ডিসি, ডিসি মানে হচ্ছে a/2। ঠিক আছে, আর ভূমি, ভূমি মানে হচ্ছে দেখো √3a/2। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, দেখো এখানেও a/2 আছে, এখানেও a/2 আছে, কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে আমাদের 1 আর নিচে থাকছে আমাদের √3। তাহলে tan 30 মান হয়ে যাচ্ছে 1/√3। তাহলে যেহেতু tan থিটা এবং cot থিটা হচ্ছে পরস্পর অনন্য, তাহলে cot 30 মানটা আমরা সহজে বের করে নিতে পারবো যদি 1/√থিটার আমরা অনন্য নিই, অর্থাৎ উল্টে দিই। তাহলে 1/√3কে যদি উল্টে দেওয়া হয় তাহলে আমরা কত পাবো, √3। তাহলে লক্ষ্য করে দেখো এখানে sin 30 এর মান পাওয়া গেল 1/2, cosec 30 হচ্ছে 2, cos 30 হচ্ছে √3/2,
সেক 30 হচ্ছে 2/√3, ট্যান 30 হচ্ছে 1/√3 এবং কট 30 হচ্ছে শুধু √3। ঠিক আছে, বেশ। তাহলে আমরা দেখো 30, 45 এবং 60 তিনটি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, এরপর আর দুটো কোণ পড়ে আছে, অর্থাৎ মোট 5টা আমাদের আদর্শ কোণের মধ্যে 3টা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করে নিয়েছি। এরপর আমরা চলে যাব 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, দেখো আমরা কি করছি, একটা ত্রিভুজ নিচ্ছি, এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এ কোণটা 90 ডিগ্রি, এ কোণটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, এখন দেখো এই থিটা কোণটাকে যদি আমরা আস্তে আস্তে কমাতে শুরু করি, অর্থাৎ দেখো এই সি বিন্দুটিকে যদি আমরা আস্তে আস্তে বি এর দিকে নিয়ে যেতে শুরু করি, তাহলে দেখো এসি বাহুটি আস্তে আস্তে নিচের দিকে নামবে, অর্থাৎ থিটার মান কিন্তু আস্তে আস্তে কমবে। লক্ষ্য করো, দেখো যদি আমরা এই সি বিন্দুটিকে ধরো এই জায়গাতে নিয়ে আসলাম, তাহলে এর সঙ্গে যদি আমরা এটাকে জয়েন করে দিই, তাহলে দেখো অটোমেটিক আমাদের এই থিটার মান কিন্তু আগে যতটা ছিল তার চেয়ে দেখো এখন কমে পড়ে এটা দাঁড়িয়েছে। ঠিক আছে, এখন সিটা ধরো এই জায়গাতে চলে এসেছে। আরও যদি আমরা সিটাকে এই দিকে নিয়ে আসি, বি এর দিকে ধরো এইখানে আসলো, তাহলে এখন আমাদের ত্রিভুজটা লক্ষ্য করে দেখতে পাবে এ বি সি এরকম হয়ে পড়ে থিটার মানটা কিন্তু আবার কমে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ততক্ষণ পর্যন্তই এসিকে এ বির দিকে নিয়ে যাব, অর্থাৎ সি বিন্দুটিকে যদি আমরা বি এর দিকে নিয়ে যাই ততক্ষণ পর্যন্ত নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না থিটা এর মানটা 0 ডিগ্রির কাছাকাছি হয়। ঠিক আছে, তাহলে থিটার মানটা চলে যাচ্ছে কোন দিকে, 0 ডিগ্রির কাছাকাছি। ভালো করে ভাবো। ঠিক আছে, তাই যত আমরা সি বিন্দুটিকে আস্তে আস্তে বি এর দিকে নিয়ে যাব, তত আস্তে আস্তে থিটার মানটি কমতে কমতে 0 ডিগ্রির দিকে চলে যাবে। সেক্ষেত্রে লক্ষ্য করো, সেক্ষেত্রে যে বিসি বাহু যেটা ছিল তোমার, সেই বিসি বাহুটি কিন্তু কি হবে, বিসি বাহুটি 0 এককের মধ্যে চলে আসবে, অর্থাৎ বিসি বাহুটি আস্তে আস্তে আর থাকছে না, বিসি বাহুটি কমতে কমতে শূন্যর দিকে চলে যাচ্ছে। আর কি হচ্ছে, আর এসি যে বাহুটি, এই এসি বাহুটি কিন্তু এবি বাহুর দিকে, মানে এবি বাহুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি কি ঘটনা ঘটছে ভালো করে লক্ষ্য করে দেখো, যে এসি বাহুটিকে আমরা কি করছি, অর্থাৎ সি বিন্দুটিকে ভাবো, সি বিন্দুটিকে যত আমরা বি এর দিকে নিয়ে আসছি তত আস্তে আস্তে থিটাটা কি হচ্ছে, কমছে। ঠিক আছে, কমছে, কমতে কমতে থিটার মানটা দেখো শূন্যর দিকে চলে আসছে। ঠিক আছে, তার মানে তখন দেখো এই বিসি বাহুটি আর থাকছে না, বিসি বাহুটা শূন্য হয়ে যাচ্ছে। আর এসি বাহুটি, এই যে এসি বাহুটি তখন দেখো এবির সঙ্গে আস্তে আস্তে মিশে যাচ্ছে, অর্থাৎ এসি বাহু এবং এবি বাহু প্রায় সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা থিটাটা কি হবে, আস্তে 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 কি হচ্ছে, কমতে 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 0-র দিকে আসছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা সাইন 0 ডিগ্রি মান এভাবে আমরা ভাবতে পারি যে লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি, এখানে লম্ব মানে লক্ষ্য করে দেখো যে ছিল বিসি, কমছে, কমতে 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 বিসিটা কি হচ্ছে, শূন্যের কাছাকাছি চলে আসছে, তাহলে আমরা এটাকে শূন্য ধরে নিচ্ছি। আর অতিভুজ বলতে হচ্ছে এসি, এসিটা আবার দেখো এবির কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এসি আবার এবির সঙ্গে মিশে যাচ্ছে, তাহলে এসির মানটি হয়ে যাচ্ছে এবির সঙ্গে সমান। তার মানে 0/এবি, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে, এবির তো একটা মাপ আছে, দৈর্ঘ্যর মাপ আছে একটা, তাহলে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা শূন্য হয়ে যায়। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো সংজ্ঞা অনুযায়ী আমরা এইভাবে ধরে নেব যে সাইন 0 ডিগ্রির মান হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, বেশ। তাহলে দেখো এবার যদি আমি বলি যে cos 0 কত হবে, cos 0 ডিগ্রি কত হবে, তাহলে লক্ষ্য করো cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে এখানে এবি, তাই না, কারণ এখানে কোণটা কত ছিল, কোণ হচ্ছে থিটা, তার সম্মুখে যে বাহুটি থাকে দেখো থিটার সম্মুখে হচ্ছে লম্ব, 90 ডিগ্রির বিপরীতে যে থাকে সেটা হচ্ছে অতিভুজ, আর নিচেরটাকে বলা হচ্ছে ভূমি। একদম দেখো এই ত্রিভুজটিকে আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে cos 0 মানে হচ্ছে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, তাই না,
এবি বাই এসি। এখন লক্ষ্য করো এই যে কস 0 ডিগ্রির মানটিকে আমরা কিভাবে ধরে নেবো, এবি বাই এসি, কিন্তু যখন থিটার মানটা কমতে কমতে 0-র দিকে চলে আসছে তখন এসি এবং এবি সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এটা এবি আর যে এসিটা তো এবির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেল 1। ঠিক আছে, এবার বের করবো আমরা ট্যান 0। ঠিক আছে, ট্যান 0টা আমরা কিভাবে বের করতে পারি, লক্ষ্য করে দেখো যে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে লম্ব বলতে হচ্ছে বিসি, আর বিসি তো 0-র কাছাকাছি হয়েছে যখন থিটাটা আমাদের কমতে কমতে 0-র দিকে যাচ্ছে, তাহলে আমাদের এখানে লম্বটা হয়ে গেল 0 আর ভূমিটা হয়ে গেল এবি। ঠিক আছে, ভূমিটা হয়ে যাচ্ছে এবি, তার মানে এটা হয়ে গেল কত, 0। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করে দেখো তোমাদের এটা কিন্তু সাইন 0 মানে লম্ব বাই অতিভুজ। অতিভুজটা কি ছিল, অতিভুজটা ছিল এসি, কিন্তু এসি তো এবির কাছাকাছি, তাই আমরা দেখো এটাকে এবি নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে সাইন 0 যেমন 0 হয়ে গেল, একই রকমভাবে ট্যান 0-র মানটাকেও কিন্তু আমরা দেখো কিভাবে বের করছি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে হচ্ছে কত 0 আর ভূমি হচ্ছে এবি। তোমরা দেখে দেখো এরকম একই মনে হতে পারে, কারণ সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ আর এটা ছিল লম্ব বাই ভূমি, কিন্তু যেহেতু এখানে সাইন লম্ব বাই অতিভুজ, অতিভুজটা কত ছিল এসি, কিন্তু এসি তো এবির কাছাকাছি হয়ে যাচ্ছে, অর্থাৎ এবি আমি বসাতে পারি এখানে যখন থিটার মানটা 0-র দিকে চলে যাচ্ছে, তাই সেই হিসাবে এটা 0 হয়ে গেছে। আর ট্যান 0 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে দেখো লম্ব মানে হচ্ছে বিসি, বিসি তো কি, বিসি তো 0-র কাছাকাছি চলে গেছে মানে 0 হয়ে গেছে, আর নিচে হচ্ছে ভূমি হচ্ছে এবি, তাহলে ট্যান 0 হয়ে গেল 0। এখন আমরা জানি যে সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে পরস্পর অনন্যক, তাহলে সাইন 0-র মান যদি 0 হয় তাহলে কোসেক 0 কত হবে, তাহলে কোসেক 0 হয়ে যাবে এর বিপরীত, মানে অনন্যক, বিপরীত নয় অনন্যক, তাহলে 0 সংখ্যাটির অনন্যক মানে হচ্ছে 1/0। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে cos 0 যদি 1 হয় তাহলে sec 0 কত হবে, cos আর sec তো পুরোপুরি অনন্যক, তাহলে 1 এর অনন্যক মানে কত হবে, 1ই হবে। আর tan 0 যদি 0 হয় তাহলে এখানে cot 0 কত হবে, cot 0 লক্ষ্য করে দেখো, cot 0, কারণ tan 0 যদি 0 হয় তো 0-র অনন্যক মানে 1/0, সেটা আমরা ভাবতে পারি, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, তাহলে cot 0টাও হয়ে যাবে অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে 0 ডিগ্রি যে কোণ, সেই কোণটির ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো এইভাবে আমরা মনে রাখবো, যে সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, কোসেক 0টা নিশ্চয়ই অসংজ্ঞাত হয়ে যাবে, কস 0 হচ্ছে 1, সেক 0 হচ্ছে 1, ট্যান 0 হচ্ছে 0 আর কট 0 হচ্ছে অসংজ্ঞাত। ঠিক আছে, এরপর আমরা আরেকটি যে কোণ আছে 90 ডিগ্রি, এই কোণটির ত্রিকোণমিতিক অনুপাতগুলি দেখব। ঠিক আছে, দেখো আমরা একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি এ বি সি, এই কোণটাকে আমরা থিটা, যেভাবে দেখো এখানে লেখা আছে সেভাবে নিয়ে নিচ্ছি, এই কোণটাকে 90 ডিগ্রি নিচ্ছি। আচ্ছা, থিটার ডিগ্রির সম্মুখের যে বাহু তাকে লম্ব বলা হয়, 90 ডিগ্রি বিপরীতের যে বাহুটি সেটিকে আমাদের অতিভুজ বলা হয়, আর অবশিষ্ট বাহুটিকে আমাদের ভূমি বলা হয়। ঠিক আছে, সেটা আমরা লিখে নিলাম। এখন দেখো এই এ বিন্দুটিকে, এই এ বিন্দুটিকে যদি আমি বি এর দিকে আস্তে আস্তে নিয়ে আসি, তাহলে ধরো প্রথমে এরকম জায়গাতে গেল, তাহলে এইখানে থিটার মানটি যা ছিল তার চেয়ে কিন্তু এই কোণটি দেখো বাড়লো। এখন যদি এটাকে এ ভাবা হয় এবং এ বি সি এই যে ত্রিভুজটি তখন যে তুমি পাবে, এই ত্রিভুজটিতে এই থিটার যা মান তার চেয়ে দেখো এই কোণটি কিন্তু বড় হবে। আরও একটু যদি বি এর দিকে নিয়ে আসা হয় তাহলে দেখো আরেকটু তুমি বড় পাবে, অর্থাৎ এইটা যদি আমাদের এ হয় তাহলে এই এ বি সি ত্রিভুজের যে এই কোণটি, এই কোণটি দেখো থিটার চেয়ে অনেক বড়, এর চেয়েও বড়, অর্থাৎ এ বিন্দুটিকে যত আমি আস্তে 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 বি এর দিকে নিয়ে যাব তত আস্তে আস্তে এই থিটার মানটা কতর দিকে যাবে, 90-এর দিকে চলে যাবে। ঠিক আছে, তার মানে লক্ষ্য করে দেখো এই যে থিটা, এই থিটার মান কিন্তু 90-এর দিকে যাবে
যত এ বিন্দুটিকে আমরা বি বিন্দুটির দিকে নিয়ে যাব। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এ বি বাহুটি আস্তে আস্তে আর কিন্তু থাকবে না, অর্থাৎ এ বি বাহুটির দৈর্ঘ্যের মান হয়ে যাবে জিরোর কাছাকাছি। ঠিক আছে, এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি কি পাবে, সেক্ষেত্রে দেখো যে এ বিন্দুটিকে যত আমি আস্তে 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 বিয়ের দিকে নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে যে এবি বাহুর মান তো আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, থিটার মান তো আস্তে আস্তে বাড়তে বাড়তে 90-এ পৌঁছে যাচ্ছে। তখন এসি বাহুটির যে মান, সেই এসি বাহুটির মান কিন্তু বিসি বাহুর সঙ্গে সমান হয়ে যাবে, কারণ এসি আস্তে 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 দেখো কমতে 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 একদম বিসির সঙ্গে মিশে যাবে। ঠিক আছে, সেই মুহূর্তে তখন এই কোণটিও কিন্তু 90 ডিগ্রিতে পৌঁছে যাবে। তো সংজ্ঞা হিসাবে এই জন্যে ধরে নেওয়া হয় যে সাইন 90 ডিগ্রির মান, দেখো একটা যুক্তি তো অবশ্যই পাবেই, যে সাইন 90 ডিগ্রির মান কত, দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব এবং অতিভুজ দুটোই তো মিশে যাচ্ছে না, বিসি এবং এসি দুটোই দেখো একই হয়ে যাচ্ছে। তো আমরা লম্ব যদি এখানে বিসি আর অতিভুজ যদি এসি ধরি, কিন্তু এসি আর বিসি তো তখন সমান হয়ে যাচ্ছে, তাহলে বিসির জায়গায় আমি এসি বসিয়ে দিতে পারি, তাহলে এসি বাই এসি মানে 1। তাহলে সাইন 90 যদি 1 হয়, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের কোসেক 90 অর্থাৎ সাইন 90-এর যে অনন্যক, তাহলে 1 অনন্যক মানে 1ই হবে। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা cos 90। তো cos 90 মানে কি, cos 90 মানে হচ্ছে ভূমি বাই, দেখো তাকাও cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেক্ষেত্রে ভূমি মানে দেখো এখানে এবি ছিল, তো এবি তো দেখো জিরোর দিকে চলে যাচ্ছিল, আর অতিভুজ হচ্ছে এখানে এসি, তার মানে এটা হয়ে যাচ্ছে cos 90-এর মান হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, আচ্ছা, cos 90 যদি জিরো হয়, তাহলে sec 90 কত হবে? ঠিক আছে, তোমরা জানো যে জিরোর অনন্যক মানে হচ্ছে অসংজ্ঞাত, আগেরটি তোমরা অবশ্যই দেখলে। ঠিক আছে, এরপর চলে যাও tan 90। ঠিক আছে, ট্যান মানে কি জানো তোমরা? ট্যান মানে হচ্ছে দেখো লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে বিসি, আর ভূমি, ভূমি মানে দেখো এবি, এবিটা তো জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে যখন থিটাটা বাড়তে বাড়তে 90-এর দিকে যাচ্ছে। তার মানে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা তো ভাগ করা যায় না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অসংজ্ঞাত। ঠিক আছে, এর মান নির্ণয় করা যাবে না। এরপর যাব আমরা cot 90। ঠিক আছে, cot 90, তো cot 90 মানে কি, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। লক্ষ্য করে দেখো, তো ভূমি তো দেখো জিরো হয়ে গেছে এবির মান, আর লম্ব, লম্ব মানে হচ্ছে বিসি। ঠিক আছে, তার মানে এটার মান হয়ে যাচ্ছে জিরো। তাহলে আমরা লক্ষ্য করে দেখো এখানে মানগুলো এরকম পেলাম, সাইন 90 হচ্ছে 1, কোসেক 90 1, cos 90 জিরো, সেক 90 অসংজ্ঞাত, ট্যান 90 হচ্ছে অসংজ্ঞাত, cot 90 হচ্ছে জিরো। তাহলে আমাদের এই যে 5টি ত্রিকোণমিতিক অনুপাত, মানে 5টি কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, সেগুলো আমরা বের করে ফেললাম। এই 5টি কোণকে আদর্শ কোণ বলা হয়। ঠিক আছে, তো পরবর্তী চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের কিন্তু এই কোণগুলিকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তো এটা যদি তোমাদের একটু ছকের মতো আমি সাজিয়ে দিই, তাহলে যে মানগুলো আমরা বের করলাম আর কি, সেই মানগুলোকে আমরা এইভাবে একটা ছক তোমাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এভাবে দেখো, প্রথমে লিখছি আমরা কোণ। ঠিক আছে, মানে থিটা আর কি। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছকটিতে 0 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমরা নিয়ে নিচ্ছি 30 ডিগ্রি, তারপর আমরা নিয়ে নিচ্ছি 45 ডিগ্রি, তারপর আমরা নিয়ে নিচ্ছি 60 ডিগ্রি, তারপর নিয়ে নিচ্ছি আমরা 90 ডিগ্রি। ঠিক আছে, তো কিভাবে মনে রাখবে লক্ষ্য করো, আমরা ধরো এখানে লিখলাম সাইন। ঠিক আছে, তো এগুলো কি, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো, ত্রিকোণমিতিক অনুপাত। এই পরপর এখানে তুমি লিখে রাখতে পারো যে ত্রিকোণমিতিক অনুপাত, আর এগুলো হচ্ছে কোণ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, আর এগুলো হচ্ছে আদর্শ কোণ। তো সেগুলি আমরা এইভাবে একটি ছক যদি নিজেরা করে নিই, তাহলে আমাদের মনে রাখারও অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, দেখো সাইন 0 ডিগ্রি মান আমরা দেখবে একটু আগে যেটা বের করেছিলাম সেটা হচ্ছে জিরো, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2,
আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, এভাবে পড়বে। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এরপর তুমি চলে যাবে বোঝার সুবিধার জন্য কোসেকটাকে নিয়ে নেবে। ঠিক আছে, কোসেক তাহলে এভাবে পড়বে, কোসেক 0 ডিগ্রি। আমরা জানি সাইন এবং কোসেক এরা হচ্ছে পরস্পরের অনন্যক। তাহলে জিরোর অনন্যক মানে এখানে চলে যাবে কি, অসংজ্ঞাত। ঠিক আছে, আর হাফ এটার উল্টো হয়ে যাবে আমাদের 2, অর্থাৎ কোসেক 30 ডিগ্রি মানে হয়ে যাবে 2, কোসেক 45 মানে 1/√2 ঠিক উল্টো মানে √2, আর কোসেক 60 কত হবে, √3/2 এর উল্টো হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2/√3, আর সাইন 90 যা হবে কোসেক 90 ঠিক হয়ে যাবে এর উল্টো, মানে 1 এর উল্টো হচ্ছে 1। এখন কসে চলে যাব আমরা, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির মান হয়ে যাচ্ছে 1/√2, কস 60 ডিগ্রির মান হয়ে যাবে 1/2, আর কস 90 ডিগ্রির মান হয়ে যাচ্ছে 0। এগুলো কিন্তু আমরা সব বের করে নিয়েছি, তোমরা প্র্যাকটিস করে নেবে একবার। ঠিক আছে, তো প্রমাণগুলো থেকেও আমাদের কিন্তু এই মানগুলো মনে রাখাটা কিন্তু খুব জরুরি। এবার চলে যাবো আমরা সেক। তাহলে 1 থাকলে 1 এর বিপরীত 1ই হবে, এটার হয়ে যাবে √3/2 এর বিপরীত হচ্ছে 2/√3, মানে বিপরীত বলাটা ভুল, ঠিক বলা যায় অনন্যক। তো কস 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে সেক 45 হয়ে যাবে কত, √2, কস 60 ডিগ্রি মান 1/2, তাহলে সেক 60 ডিগ্রি মান হয়ে যাবে 2, আর কস 90 হচ্ছে 0, তাহলে সেক 90 হবে 0-র অনন্যক মানে হচ্ছে অসংজ্ঞাত। ঠিক আছে, এবার চলে যাবো আমরা ট্যান। ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর ট্যান 90 এর মান আমরা পেয়েছিলাম অসংজ্ঞাত। ঠিক আছে, তো এই ছকটিকে তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এবং কোনো মান যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আবার তোমরা ভিডিওটিকে দেখে তার প্রমাণটিকে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এবার চলে যাবো আমরা কট। তো কট 0 আছে, ট্যান 0-তে 0, তাহলে কট 0 অনন্য করছে অসংজ্ঞাত। ঠিক আছে, আর ট্যান 30 এর মান ছিল 1/√3, তাহলে কট 30 এর মান হয়ে যাবে √3, ট্যান 45 এর মান 1, তাহলে কট 45 এর মানও হয়ে যাবে 1, ট্যান 60 এর মান হচ্ছে √3, তাহলে কট 60 এর মান হয়ে যাচ্ছে অবশ্যই 1/√3, আর ট্যান 90 ডিগ্রি মান ছিল অসংজ্ঞাত, তাহলে কট 90 এর মান হয়ে যাবে 0। ঠিক আছে, এগুলো দেখো তোমাদেরকে আমি প্রমাণ করে দিয়েছি, অবশ্যই এগুলোকে মনে রাখবে এই ছকটিকে। ঠিক আছে, তো আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, যে এই ছকটিকে মনে রাখার একটা নিয়মও আছে। ঠিক আছে, তোমরা এইভাবে এটাকে মনে রাখতে পারো। ধরো প্রথমে আমি নিলাম 0, 1, 2, 3, 4, এরপর প্রত্যেকটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করো। এটা শুধুমাত্র কিন্তু মনে রাখার নিয়ম বলছি। ঠিক আছে, 4 দ্বারা ভাগ করে নিও, এরপর এগুলিকে বর্গমূল করে দাও। ঠিক আছে, এগুলিকে বর্গমূল করলে দেখো একটা করে সংখ্যা পাবে। তাহলে 0/4 মানে 0, তার বর্গমূল হচ্ছে 0, 1/4 হচ্ছে 1/2, এটা দেখো 2 2 4 এইভাবে কাটবে, তাহলে 1/2 আছে, তার বর্গমূল করলে পাবো আমরা 1/√2, এটা পেয়ে যাবে √3/2, আর 4/4 মানে 1, মানে বর্গমূল করলেও পেয়ে যাবে 1। তো এখন যে সংখ্যাগুলো পাওয়া গেল 0, 1/2, 1/√2, √3/2 এবং 1, এটা দেখো সাইনের ঘরটি লক্ষ্য করে দেখো। সাইন 0 ডিগ্রি মান ছিল 0, দেখো 0টি পাওয়া গেল, 1/2 দেখো এখানে চলে এসছে, 1/√2 চলে এসছে, √3/2 চলে এসছে, 90 এর মান 1ও চলে এসছে। ঠিক আছে, এবং ঠিক লক্ষ্য করবে যে কসের যে মানগুলি হয়, এখন সাইনের মান তুমি যখনই পেয়ে যাবে তাহলে কোসেকের মান বের খুবই সহজ, কারণ কোসেক মানে হচ্ছে ঠিক এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ঠিক অনন্য, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবার কসের মানগুলো কি বের করবো, কসের মান হচ্ছে যে এই যে সংখ্যা যেগুলো তোমরা পেয়েছো এগুলোকে উল্টো দিক থেকে বসিয়ে দাও। দেখো 1√3/2, দেখো এখানে 1√3/2, 1/√2, 1/2, 0, 1/√2, 1/2, 0, তাহলে কসের ঘরটি দেখো ফিল আপ হয়ে গেল। এবং কসের অনন্যক হচ্ছে সেক, তাহলে এগুলোকে উল্টে দিলে আমরা সেকের মানগুলো বের করে নিতে পারবো। এখন ট্যানের মানগুলো বের করানো যাবে। আমরা আগের ক্লাসে অবশ্যই বলেছিলাম যে ট্যান থিটা মানে হচ্ছে কিন্তু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, সাইন থিটাকে যদি কস থিটা দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা ট্যান থিটার মান পাবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো ট্যান 0 হবে সাইন আর কস এই দুটোকে ভাগ করে দিতে হবে। তাহলে সাইন আর কস, এই যে সাইনের ঘর আর এই যে কসের ঘর, এই দুটোকে ভাগ করে দিলে তুমি ট্যানের ঘরটি ফিল আপ হয়ে যাবে। তাহলে 0কে 1 দ্বারা ভাগ করলে দেখো পাবে 0, 1/2কে √3/2 দ্বারা ভাগ করো, দেখো পাবে 1/√3, 1/√2কে 1/2 দ্বারা ভাগ করলে পাবে 1, √3/2কে 1/2 দ্বারা ভাগ করলে পাবে √3, আর 1কে 0 দ্বারা ভাগ করলে পাবে অসংজ্ঞাত।
তাহলে যখন তুমি টেনের ঘরটি ফিল আপ হয়ে গেল তখন কট মানে ঠিক এর উল্টোগুলো, ঠিক আছে? তাহলে এটা তো খুব সহজেই বের করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবেও তোমরা এটাকে মনে রাখতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে অঙ্ক করার ক্ষেত্রে যখন তুমি মানে এইভাবে যদি মনে করতে যাও তাহলে কিন্তু অঙ্ক করার খুব দেরি হয়ে যাবে, ঠিক আছে? তাই সেই ক্ষেত্রে আমি বলবো একটু কষ্ট করে হলেও এই ছকটিকে মনে রাখাটাই খুব ভালো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা এগুলোকে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। আমরা পরের ক্লাসে এখান থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত।